হ্যালো সবাইকে, নতুন একটা প্রজেক্টে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে এই প্রজেক্টে কাজ সম্পন্ন করতে হবে। কাজটা খুবই খুবই ইজি একটা কাজ। জাস্ট শুধু ওয়েবসাইট থেকে মেল কালেক্ট করা। তো চলুন দেখে দিই যে কিভাবে এই কাজটা করতে হবে। ওকে, তো এখানে যেটা অনলি ওয়েবসাইট ইউআরএল থাকবে, আর আমাদের কালেক্ট করতে হবে শুধু ইমেল অ্যাড্রেস, আর কিছু না। ওকে, তো এখানে হচ্ছে লিঙ্ক থাকবে, সরাসরি লিঙ্ক ওপেন করবেন এবং লিঙ্ক থেকে সরাসরি হচ্ছে, এটা জার্মান ভাষা, পারলে ইংলিশ করে দিবেন, না পারলে সমস্যা নাই। মেল সচরাচর একদম ওয়েবসাইটের ফুটারে থাকে, অথবা অনেক সময় দেখবেন যে একদম উপরে থাকে বা মিডিলে থাকে বা মেইলের আইকন থাকে, অথবা হচ্ছে দেখবেন যে কোনো একটা ফেসবুক আইকন আছে, ফেসবুকে ঢুকলে অনেক সময় মেল পাওয়া যায়। ঠিক আছে, তো আপনাকে ঢুকে আগে দেখতে হবে যে এখানে মেলটা আছে কোথায়। যেমন ধরুন ফেসবুকে একটু দেখবেন, যদি ওখানে না থাকে ফেসবুকে কিন্তু মেল পাওয়া যায়। ঠিক আছে, তো তো এখানে মেলটা আমি সরাসরি পাবো। মেল পাওয়ার আরেকটা অপশান আছে, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ওয়েবসাইটে ঢুকে ফার্স্টে ধরেন এখানে ওয়েবসাইট ঢুকছে, ঢোকার পরে ফার্স্টে কন্ট্রোল এফ দিবেন, দেওয়ার পরে অ্যাট দ্য রেট দিবেন এরকম। তা দেখবেন যে মেল কোথায় আছে, একবারে অ্যারোতে ক্লিক করবেন, একবারে ওখানে চলে যাবে। ঠিক আছে, মানে আপনাকে স্ক্রল করে খুঁজতে হবে না। যদি এইটার একদম মেল থাকে বা একদম উপরে মেল থাকে যে সরাসরি মেল অ্যাড্রেস অ্যাট দ্য রেট দেওয়া আছে এরকম, তাহলে এই কন্ট্রোল এফ দিয়ে এইটা অ্যাট দ্য রেট দিবেন, তাহলে দেখবেন যে একবারে সেই জায়গাতে চলে যাবে এখানে অ্যারোতে ক্লিক করলে। ঠিক আছে, তাহলে এইভাবে ইজিলি পাওয়া যায়। এবং পরের যে ওয়েবসাইট ওপেন করছি, ওপেন করে এটা ওপেন হয় নাই। ঠিক আছে, যদি এরকম আসে, ডিরেক্টলি এটা এই কলামে ক্লিক করবেন, এই পাশে ক্লিক করে একদম ডিলিট করে দেবেন, এই রোডটাই ডিলিট করে দেবেন, এটা রাখার কোনো দরকার নাই। ঠিক আছে, আবার পরের টাইম ওপেন করি। এইটা আমি অ্যাট দ্য রেট, এখানে যদিও উপরে দেওয়া আছে, তারপরে আমি অ্যাট দ্য রেট দেখাচ্ছি যে কী জন্য, যে এখানে কীভাবে পাওয়া যায়। দেখেন অ্যাট দ্য রেট দিছি, এখানে দুইটা শো করছে, তার মানে এখানে দুইটা মেল আছে। আরেকটা কোথায় আছে, আরেকটা যে এখানে আছে। তো শুরুতে যেটা পাইছি আমি সেটাই নিয়ে নিব এবং দুটো একই মেল আমি নিয়ে নেব, যেটা একটা পাবেন একটা নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। জাস্ট ওপেন করবেন, মেল কালেক্ট করবেন, নিয়ে নেবেন, শেষ। এই যেটা ওপেন হয় নাই, এটা সরাসরি ডিলিট করার দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে এই বাম পাশে এই নাম্বারের উপর ক্লিক করে ডিলিট রো আছে, আর একটা হচ্ছে এখানে যদি আমি ক্লিক করে রো ডিলিট দিই, সেক্ষেত্রে ডিলিট রো হয়ে যাবে, যেখানে ইচ্ছা করে দিবেন, সমস্যা নেই। পরেরটা ওপেন করলাম এবং দেখেন এখানে কন্ট্রোল এফ, এখানে কোনো শো করতেছে না, কিন্তু আমি যদি ফেসবুকে ক্লিক করি এখানে থাকতে পারে, কারণ এখানে আমার ফেসবুকে আইকন আছে, কিন্তু আমি এখানে ক্লিক করতে পারি। ক্লিক করে আমি দেখব যে আসলে ভিতরে আছে কি না। থাকলে নিব, না থাকলে নিব না। এই যে ভিতরে আছে, তার মানে এখান থেকে আমি নিতে পারতেছি। ঠিক আছে, এবং অবশ্যই এগুলো ফরম্যাট ঠিক করবেন, যদি পেস্ট করে সাথে সাথে এরকম আসে এটা ঠিক করে দিবেন। এবং আমি যদি আবার কন্ট্রোল এফ দিই, এখানে দেখেন ওয়ান শো করছে। আমি একটা একটা করে এভাবে কি বলে স্ক্রল করে দেখার থেকে আমি কন্ট্রোল এফ দিলাম, এক অ্যারোতে ক্লিক করলাম, একদম মেলের কাছে আমাকে নিয়ে চলে গেছে। তার মানে আমার এটা মেল খুঁজতে একদম ইজি। আর এখানে একটা কথা বলে রাখি যে এখানে কোনো রকম এক্সটেনশন ইউজ করা যাবে না, কোনো রকম এক্সটেনশন ইউজ করা যাবে না, কারণ এক্সটেনশন অনেক সময় তার নিজের মতো করে একটা করে ডোমেন নাম দিয়ে মেল ক্রিয়েট করে দেয়। যখন দেখবেন যে ভিতরে মেল নাই, সেক্ষেত্রে একটা এই ডোমেন নাম দিয়ে একটা মেল ক্রিয়েট করে দেয়, ওইটা কিন্তু রং ইনফরমেশন হবে। ঠিক আছে, সো এখানে ওপেন করবেন, ওপেন করে জাস্ট একটু স্ক্রল করে দেখবেন যে ভিতরে আছে কি না, যদি থাকে সেই ক্ষেত্রে নেবেন, না থাকলে ওটা স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে এখানে দেখেন অ্যাট দ্য রেট দিয়েছে, একবার চলে আসছে। মানে আপনার এটা করতে সর্বোচ্চ একটা করতে 10 সেকেন্ড সময় লাগবে, বা আপনার যদি নেটওয়ার্ক ঠিক থাকে সেই ক্ষেত্রে ইজিলি পেয়ে যাবেন। কন্ট্রোল এফ দিলাম, এখানে দেখেন এখানে কোনো কোথাও শো করতেছে না। আমি একটু নিচে স্ক্রল করে দেখব যে অনেক সময় মেলের আইকন থাকে, আইকনের পর রাইট বাটন ক্লিক করে কপি মেল অ্যাড্রেস, এরকম কিন্তু অনেক সময় থাকে। ঠিক আছে, আবার দেখবেন যে ফেসবুক থাকে, ফেসবুকে ক্লিক করলে কিন্তু অনেক সময় পাওয়া যায়। যদি না পাওয়া যায় সর্বশেষ, সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা ফাঁকা রাখবেন, এটা ডিলিট করার প্রয়োজন নেই। আর শুধু অনলি যেইটা ওয়েবসাইট ওপেন হবে না, নেটওয়ার্ক ইস্যু বলেন বা ওয়েবসাইট ইস্যু বলেন, যে ইস্যু বলেন, যদি ওপেন না হয়
নেটওয়ার্ক ইস্যু না, যদি ওয়েবসাইট ইস্যুর কারণে যদি ওপেন না হয় সেই ক্ষেত্রে ওইটা সরাসরি ওই রোটা ডিলিট করে দিন, ওইটা রাখবেন না, ঠিক আছে? আবার এমন যেন হয় না যে ওয়েবসাইট ওপেন হচ্ছে না কিন্তু আপনি কোনো এক সিস্টেমে আপনি মেল রেখে দিয়েছেন, এই ক্ষেত্রে কিন্তু খুবই মানে এটা খারাপ হবে, এইটা নেওয়া যাবে না, ঠিক আছে? যেটা পাবেন না সেইটাকে ফাঁকা রাখবেন, ওটা ডিলিট করার প্রয়োজন নাই। আর যেটা ওয়েবসাইট ওপেন হবে না সেইটা কী করবেন, সেইটা ডিলিট করে দিবেন। আর যেটা পাবেন সেটা শুধু মেলটা রেখে দিবেন, আর কোনো কাজ নেই এখানে, ঠিক আছে?